বন্ধুরা দেখুন আজকে আমি কি রান্না করতে চলেছি। শূকরের মাংস ছিল। মাছ অবতার হয়ে জন্ম নিয়েছিল, তাও আমরা মাছ খাই। কেন খাই কিন্তু দেখুন, এই যে আমি মশলা বেটে রেখেছি। তাই যাই হোক ওসব কথা বাদ দিয়ে আমি রান্নার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজাও হয়ে গেছে। দেখুন আলুটা আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। আমার রান্নার পদ্ধতিটা দেখুন, শূকরের মাংসের রান্নার পদ্ধতিটা। এখন আমি দিয়ে দেব, তেল তো দেওয়াই আছে। এখন আমি দিয়ে দেব জিরে তেজপাতা। এক সম্বরা দিয়ে আমি মাংসটা বসিয়ে দেব। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আগে এই যে দেখুন, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবই আছে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আমি আলাদা আলাদা করে বেটে আমি রেসিপি করি না, কারণ ওই একবারই দিতে হয় সব কিছু। যার জন্য আমি একবারেই সব কিছু বেটে নিই, দিয়ে তারপরে তেলের পরে দিয়ে আমি ভালো করে মাংস দিয়ে কষিয়ে নিই। দেখুন এইবার আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে। ভগবান সবার মধ্যে রয়েছে, আত্মায় যে যা খেতে চায় তাই খায়, কিন্তু একেবারে বাজে জিনিস তো না এটা। সারা বিশ্ব জুড়ে অধিকাংশ মানুষই এই মাংস খাচ্ছে। দেখুন বদ্দিগুলো, এই বদ্দিগুলো খেতে খুব মজা, আপনারাও খেয়ে দেখুন। এইবার আমি দিয়ে দিলাম মাংসগুলো ছেড়ে। লবণ, তাই তো? হ্যাঁ, এইবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা তো মাংস নেই, সবই বদ্দি। দিয়ে আরও দেবো, ওরে একদিন দেবো খানা। দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ। এবার আমি দিয়ে দেবো একসঙ্গে মশলা। অর্ধেক মশলা আমি এখান থেকে দিচ্ছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কে শূকরের মাংস পছন্দ করেন? কেউ লজ্জায় বলে না, কেউ আবার গোপনভাবে খায়। আমরা গোপন তখন বুঝি না, যা খাই আমরা সরাসরি বলি। কত ব্রাহ্মণরা খেয়ে যাচ্ছে এই শূকরের মাংস। হ্যাঁ, ব্রাহ্মণরাই তো খায় বলে শুনেছি এই শূকরের মাংস এত দাম বেড়েছে। আমার বাবা মা 2.5 টাকা করে কিলো কিনতো শূকরের মাংস, 1.5 টাকা করে 5।
অনেকটা এখানে কষানো হয়ে গেছে প্রায়, তাই তো? এখন আলু হ্যাঁ। উল্টাবে নাকি? হ্যাঁ, আলু আর জল ঢেলে দেবো, গরম জল, উষ্ণ গরম জল। তাড়াতাড়ি মাংসটা গলে যাবে। এখানে মাংস থেকে বদ্যি, মাংস বলতে এখানে শুকরের বদ্যিটাই বেশি। বদ্যিটাই বেশি এখানটা। বেশি আর ওটাই কিন্তু টেস্টি। আপনারা যদি একবার খেয়ে থাকেন না, তাহলে এই সব কথা আর বলবেন না কমেন্ট করে। তখন খাসির মাংস খাবেন না। দিয়ে দিলাম এখন আলু। চলে গেল এখন আলু ফাইনালি। সাঁওতালদের তো এই মাংস প্রিয়, তারা কি মানুষ না? হাঁস খাচ্ছে, মুরগি খাচ্ছে, শূকর খাচ্ছে, তারপরে মুসলমানদের তো আছে। আমরা তো, তারা কি রাক্ষস হয়ে গেল? আর আমি কষাবো না, হয়ে গেছে দেখুন, লালচে লালচে কষানো হয়ে গেছে। এখন আমি এই উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। দেখুন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এখানটা একদম পুরো লালচে কষে গেছে, দারুণ। এখন যাচ্ছে উষ্ণ গরম জল, তাই তো? শুকরের মাংস তেল হয় প্রচণ্ড। এই তেল আগে আয়ুর্বেদ শাস্ত্রে, আয়ুর্বেদ আসছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, আর একটু ঠান্ডা জলও দিয়ে দেবো। ঠান্ডা জল আর দেবো না, উষ্ণ জলই দিয়ে দিই। দারুণ। শুধু বদ্যি, শুকরের বদ্যি দিয়ে আজকে আমি রেসিপি করছি। ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর একটু উষ্ণ গরম জল চলে গেল। এই তেল খেলে বাতের প্রভাব কমে যাবে। আবার ভাতের প্রভাব কমে যাবে। আজকে যা তেল আছে, রাতটা হলে পাতা হয়ে যাবে। দারুণ। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি। এখন একটু ঢাকা যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর তেলটা গলেছে। চলে আসলাম কিছুক্ষণ পর, তাই তো? চলে আসলাম কি, রান্না হচ্ছে। এইবার আমি দিয়ে দেবো সামান্য গোলমরিচের পাউডার। গোলমরিচের পাউডার, তাই তো? হ্যাঁ, গোলমরিচের পাউডার না দিলে স্বাদ আস্তে আস্তে করে ঝাল লাগবে, ঝাল ঝাল লাগবে আর শিশাবে। এবার যাবে, এইবার আমি দিয়ে দেবো একটু থেতো করা গরম মশলা। দেখুন, নামানোর সময় হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একটা একটুখানি দারুচিনি, একটা লবঙ্গ আর একটা এলাচ। খুব সুন্দর করে এখানে টকবক করে ফুটছে। হ্যাঁ, দারুণ। দাও দাও, অসুবিধা নেই, এমন জিনিস সবসময় দেখাও। এখন আমি একটু নাড়িয়ে নেবো। হ্যাঁ, প্রচুর তেল, তাহলে দেখিস, এই জন্য তো টেস্টি লাগে। কচুরিতে শুকরের তেল দেয়, আপনারা কি সেটা জানেন? আমরা জানি, কারণ আমরা শুকরের মাংস খাই। গালে পড়লেই টের পাই যে এতে কিসের স্বাদ পাচ্ছি। যাই হোক, আমার শুকরের মাংস রান্নাটা কেন বলেনি? এই
দেখেছি। আর একটু গরম জল দেবো। না আর গরম জল দেবো না। না মানে থাকবে না গরম। আলু তো বলছো, দেখ আলু খুব সুন্দর কিন্তু এখানটা গলে গেছে। আপনারা যারা কমেন্ট করছেন যে আমরা রাখবো নাকি, আপনারা একবার খেয়ে দেখুন তো, তারপরে বলবেন। লুকিয়ে লুকিয়ে খেয়ে দেখবেন। ঠিক আছে, আমি কি ডুবে যাবো আর না, একটু জল জল না থাকলে সবই ঠিক। এখন জাস্ট এই গামলায় যাবে। আমার কেমন হলো আমার এই রান্নাটা? খুন্তি না দিলে রান্না হয় নাকি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি নামিয়ে নেব। এখন জাস্ট দেখতে পাচ্ছেন একদম পুরো হয়ে গেল রান্নাটা। দর্শক বন্ধুরা, আমার এই শূকরের মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক ফলো করবেন, পেজ ফলো করবেন, ফেসবুক ফলো